একটা আরএলসি সিরিজ সার্কিটের রেজোনেন্স অর্থাৎ সিরিজ সার্কিটের রেজোনেন্স, হ্যাঁ, অর্থাৎ আমাদের একটা সিরিজ সার্কিট রেজোনেন্স সার্কিটে, হ্যাঁ, আমাদের হচ্ছে ইম্পিডেন্স কীরকম হয়, হ্যাঁ, এবং আমাদের পাওয়ার ফ্যাক্টরগুলো কীরকম হয়। দেখো আমরা কি ইম্পিডেন্স দেখে দেখো তো আমরা কি জানি বলতো, জেড সমান কি জানি আমরা সিরিজ সার্কিটে বলতো আর প্লাস কি জি আর কি এক্স এর মানে আমাদের এক্স সি। তো এটা আমরা জানি না একটা আমাদের আর এল সি সিরিজ সার্কিটে কি আমরা কি জানি, অর্থাৎ যে আর প্লাস কি যে এক্স এর মানে কি এক্স সি। এখন আমাদের কি সত্য কি বলতো, একটা সিরিজ সার্কিটের রেজোনেন্স কখন সংঘটিত হবে, যখন কি এক্স এর সমান এক্স সিটা হবে। তুমি এক্স এর মান যত বসাও, হ্যাঁ, অর্থাৎ এক্স এর মান তত তোমাকে কি বসাতে হবে। মনে করো এক্স এর মান 5 আছে, তো এক্স কি 5, তো 5 প্লাস কি 0 হবে না, তো পুরো কি বাদ যাবে না, কি পেলাম বলো তো, এর সঙ্গে আমাদের আর পেলাম না। তো আমরা যখন একটা অর্থাৎ সিরিজ সার্কিটের জন্য একটা সিরিজ রেজোনেন্স সার্কিটে কাজ করব, হ্যাঁ, যেটা আর এর মান পেয়ে থাকি, তাই আমরা মনে করবো কি তোমাদের কি জেড সমান আর, যে আর এর মান যদি 5 ওহম বাড়ায়, তা আমরা কি সুন্দর কি জেড এর মান কি বুঝবো কি জেড এর মান কি আমাদের 5 ওহম, বুঝছো। তো আমাদের সিরিজ সার্কিটের সিরিজ সার্কিট যে আমাদের রেজোনেন্স সার্কিটটা আছে, তো সেই সিরিজ সার্কিটের রেজোনেন্স সার্কিট কি আমাদের কি, অর্থাৎ ইম্পিডেন্স সমান কি আমাদের আর, বুঝছো না, অর্থাৎ যে মানটা আমরা কি ইম্পিডেন্স পাবো, সেম মানটা কি আমাদের এই আর এর মানও সেম ভাবে কি আমাদের আর এর মানটাও হবে। তো এখন দেখো আমাদের পাওয়ার ফ্যাক্টর কেমন হয়, আমরা ইম্পিডেন্স দিলাম, এবার পাওয়ার ফ্যাক্টর দেখবো। পাওয়ার ফ্যাক্টর, তো পাওয়ার ফ্যাক্টর মানে কি জানো বলো তো, cos থিটা না, অথবা কি আর বাই কি জেড। এখানে অ্যাঙ্গেল প্রশ্ন তো আসতেছে না, আবার তো কি আমরা কি যদি আমরা পাওয়ার ফ্যাক্টর দেখবো, তার মানে দেখো এখানে আর বাই জেড দেওয়া আছে। তো এখন দেখো তো এখানে আর থাকলো, পাওয়ার ফ্যাক্টর কি আমাদের cos থিটা না, পাওয়ার ফ্যাক্টর কি আমাদের cos থিটা। তো এখন দেখো এখানে আর, তা আমরা বলতো জেড মানে কি একটু আগে দেখলাম না, অর্থাৎ জেড মানে কি আমাদের আর না, তাহলে আমরা কি এই জেড এর বলতে কি আর বসাতে পারবো, এখানে আর বসাতে দিলাম। এখন দেখো আর কাটা কত আমাদের 1, তাহলে পাওয়ার ফ্যাক্টর কত পেলাম বলতো 1। এইটা একটা আমরা এইটা দিয়ে কি বুঝবো যে আমাদের কি সিরিজ সার্কিটের রেজোনেন্স, অর্থাৎ যখন পাওয়ার ফ্যাক্টর কি হবে একক হবে বা ইউনিটি হবে, এটাকে বলে কি একক অথবা কি ইউনিটি। অর্থাৎ একক বা কি আমাদের যদি ইউনিটি হয়ে থাকে, তাহলে বুঝবো কি আমাদের, অর্থাৎ ওই সার্কিটে কি আমাদের সিরিজ রেজোনেন্স সার্কিট। তাহলে দেখলাম যে ইম্পিডেন্স কি হবে, অর্থাৎ আমাদের আগে আমরা শিখছিলাম কি আর শুধু আরএলসি সার্কিট, এবার আমাদের বলছে সিরিজ রেজোনেন্স সার্কিট। তা কি আমাদের এত সোজা একদম, তুমি যদি এক্স এর মান বের করতে পারো ওই একই মান কি এক্সই হবে, যদি তুমি জেড এর মান বের করতে পারো ওই সেম মান কি আর এরও। আবার দেখো যখন পাওয়ার ফ্যাক্টর পাবে একক বা ইউনিটি, তখন বুঝতে হবে যে কি আমাদের কোনো সার্কিট দিয়ে বললো যে পাওয়ার ফ্যাক্টর একক হবে, হ্যাঁ, একটা তোমাকে ডাটা দিলো, হ্যাঁ, ম্যাথে আমরা দেখবো, হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টর যদি একক বা ইউনিটি বলে, তো অবশ্যই বুঝবো কি আমরা, অর্থাৎ এই সার্কিটটা কি আমাদের সিরিজ রেজোনেন্স সার্কিট। তো এখন দেখো এখন আমরা পাওয়ার ফ্যাক্টর কি দেখলাম, পাওয়ার ফ্যাক্টর মান কত হবে 1, পাওয়ার ফ্যাক্টর মান কত হবে, অর্থাৎ এই যদি প্রশ্ন আসতে পারে যে তোমার হচ্ছে যে সিরিজ রেজোনেন্স সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কেমন হয়, অর্থাৎ একক অথবা কি আমাদের ইউনিটি, হ্যাঁ। এখন আমরা দেখবো আমার ফেজ কোনটা কোনটা দেখো কোন কি হয় দেখো, এবার কোণের মধ্যে সম্পর্ক দেখো। এখন আমাদের এখানে পাওয়ার ফ্যাক্টর মানে কি cos থিটা, তা আমরা কি আর বাই জেড, তো এখানে আর থাকলো, জেড মানে কি আর না, জেড মানে কি আর, অর্থাৎ আর, তা আর আর কারা কি পেলাম 1, তাহলে cos থিটা সমান সমান কি আছে আমাদের 1। তো এখানে থিটা আমার বলতে কি cos ইনভার্স, এখানে cosটা কি এখানে ইনভার্স অন্য হওয়া যাবে না, এখানে cos থিটা কি 1, এবার এখানে cosটা কি হবে এখানে ইনভার্স 1 হয়ে যাবে। তো এখানে কি আছে বলতো 1, তা কি হবে 0 ডিগ্রি। তো আমরা থিটা মান কি পেলাম বলতো 0 ডিগ্রি। এবার আমাদের এখানে চারটা প্রশ্ন আসলো, কি প্রশ্ন, এক নম্বর সিরিজ সার্কিট অর্থাৎ আমাদের রেজোনেন্স জিনিসটা কি এটা দেখা দিলাম, আবার সিরিজ সার্কিট রেজোনেন্স কি এটা দেখা দিলাম, এবং সিরিজ সার্কিট রেজোনেন্সের কি বৈশিষ্ট্য কি দেখা দিলাম, এবং কি আমাদের কি অর্থাৎ আমরা কি সুন্দর ভেক্টর ডায়াগ্রাম কি দেখা দিলাম, এবং আমরা কি করলাম ইম্পিডেন্স অর্থাৎ একটা আরএলসি সিরিজ সার্কিটের আমাদের একটা রেজোনেন্স সার্কিট হবে, হ্যাঁ, ওই সার্কিটের ইম্পিডেন্স কেমন হয়, হ্যাঁ, আর কেমন হয় তো দেখা দিলাম, এবং পাশাপাশি কি পাওয়ার ফ্যাক্টরও দেখা দিলাম, আবার কি অর্থাৎ থিটা অর্থাৎ কোণের মানটাও কি দেখা দিলাম, যে আমাদের অর্থাৎ একটা আরএলসি সিরিজ রেজোনেন্স সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কত হবে, অর্থাৎ থিটা মান কি কি 0 ডিগ্রি হবে। এখন দেখো তাছাড়া মূলত এই অধ্যায় কিছু, এখন আমাদের মেইন টপিক দেখবো, হ্যাঁ, যেটা আমাদের এতটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তো আসবে, তোর মিড টার্মে কমন পাবা এবং ফাইনালে কমন পাবা, এগুলো অনেক ইম্পর্টেন্ট।
এগুলো তোমার ধারণা আমি দিলাম, এগুলো তোমরা অতি সংক্ষিপ্ত অথবা সংক্ষিপ্ত প্রশ্ন কি ইনশাআল্লাহ কমন পাবা। তো এখন আমি একটা জিনিস জায়গা তোমাদের দেখাচ্ছি। এখন একটা মোস্ট টপিক হচ্ছে এতটা ইম্পর্টেন্ট, যে হচ্ছে আপনার রেজোনেন্স সিরিজ সার্কিটের বা ফ্রিকোয়েন্সি। অর্থাৎ একটা কি রেজোনেন্স সিরিজ সার্কিটের ফ্রিকোয়েন্সি। এখন আমরা এই সার্কিটের ফ্রিকোয়েন্সি বের করবো, অর্থাৎ এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের সংকেত তোমার মিড টার্মে কমন পাবা, প্লাস ফাইনালও কি কমন পাবা। তো আমরা দেখবো যে এই আমাদের সূত্রটাতে প্রতিবেদন কিভাবে আসে, অর্থাৎ আমাদের সূত্র প্রতিবেদনটা দেখবো আমাদের। তো অ্যাট ফার্স্ট আমরা দেখো আমাদের রেজোনেন্স সিরিজ সার্কিট রেজোনেন্স মূলত জিনিসটা কি বলে দিলাম তোমাদের। সিরিজ সার্কিট রেজোনেন্স যেখানে বলবে সেখানে কি জানি, অর্থাৎ এক্স সমান কি এক্সি না, এটা কি না আমাদের, কারণ সিরিজ সার্কিট রেজোনেন্স মানে আছে কি আমাদের, অর্থাৎ এক্স এর সমান কি আমাদের এক্স সি। তো দেখা যাবে এই সাইডে যখন আমরা আর এল সাইড সি সাইড বলবে, যদি বলে এই রেজোনেন্স কথাটা উল্লেখ থাকে, তাহলে বুঝবো কি আমাদের যেখানে কি এক্স এর সমান কি আমাদের এক্স সি। এখন বলা তো এক্স এর মান কি বলা তো 2 পাই এফ এল না, এক্স এর মান কি আমাদের 2 পাই এফ এল। তো আমাদের এখানে সুন্দরভাবে কি এখানে এক্স এর মান 2 পাই এফ এল বসে দাও, সুন্দরই বসা দিলাম। এখন আমরা এক্স এর মান কি 2 পাই এফ এল, সেটা তোমরা জানোই। হ্যাঁ, এখন আমরা সেভাবে সমাধান দিলাম। এক্স বলতে কি বলা তো, এক্স মানে কি বলা তো 1 বা কি 2 পাই এফ কি সি না, তোমরা এগুলো করে আসছো। হ্যাঁ, প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়। তো এখন দেখো আমাদের এখানে লিখলাম 1 বা কি 2 পাই কি এফ কি আমাদের সি। এখন দেখো আমাদের এতটুকু বুঝছো কি না, এতটুকু অবশ্যই তোমরা কি বুঝছো। এখন আমাদের এই জিনিসটা আমাদের, অর্থাৎ 2 পাই এফ সিটা এখানে কি অবস্থা, ভাগ অবস্থা আছে না, যদি আমরা এই পাশে আনি অবশ্যই কি হবে, গুণ অবস্থা হয়ে যাবে না। তো আমরা জিনিসটা এভাবে রাখলাম। দাদা বুঝছো কিনা, জাস্ট এখানে 1 তো থাকলোই, তাহলে এর জন্য কি ভাগ চলে এখানে কি করলাম গুণ করে দিলাম। এখন দাদা আমরা এটা গুণ করলে কি পাই বলো তো, আমরা এটা পাই নাই 2 পাই এফ 2 পাই এফ কি গুণ করলে কি হয় 2 পাই এফ স্কয়ার, আর এল এর সঙ্গে কি আছে আমাদের সিটা গুণ অবস্থা আছে না। তো আমরা এখানে কি দিলাম এল সি দিলাম, আর এখানে যা আছে 1 আছে সেম 1 আছে। এখন দেখো এখানে স্কয়ার করলে আমাদের কি আসে 4 পাই কি এফ স্কয়ার। হ্যাঁ, আর এল সি এখানে গুণ আছে, যে এবার পার করে দেই কি হয় বলো তো 1 বা কি এল সি হবে না। যদি আমরা এল সি কি এখানে গুণ আছে এবারে পার করে দেই অবশ্যই ভাগ হবে। তো এখন দেখো আমাদের আমরা বের করব কি ফ্রিকোয়েন্সি, কি বের করব। এখন দেখো আমাদের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, আমাদের জেনারেল ফ্রিকোয়েন্সি এফ, জেনারেল ফ্রিকোয়েন্সি আছে আমাদের এস, অর্থাৎ আমাদের জেনারেল ফ্রিকোয়েন্সি কি এফ। যখন রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করতে হবে এখানে এফ নট, অর্থাৎ এফ নট দিয়ে বুঝবো যে কি ওটা কি আমাদের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, অথবা কি এফ আর থাকবে, অর্থাৎ তা দিয়ে বুঝবো কি আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। যদি আমরা এখানে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করতেছি, আমরা এখানে এফ নট বা এফ আর দিতে পারবো। এখানে এফ যেটা দিলাম 0 0 0, তো আমরা এফ জিরো কি করবো বের করবো। তো এফ জিরো বের করলে দেখো তো এখানে কি আছে দেখো 4 পাই আছে, এখানে 4 পাই স্কয়ার, অর্থাৎ 4 পাই স্কয়ার। এখন আমাদের এফ যেহেতু আমরা এফ মানটা বের করবো, তো এফটা আমরা রাখবো নাকি বারগুলো পার করে দেবো। তো আমরা এখানে দেখো তো কি হলাম এফ নট স্কয়ার। হ্যাঁ, তো আমাদের কি যে পার করে দেবো কি হবে বলতো 1 বা কি 4 পাই স্কয়ার ইনটু এল সি। এতটা বুঝছো কিনা। এখন এখান থেকে কি স্কয়ারটা পার করে দিলে হয়ে যাচ্ছে আমাদের। এখানে আমরা যদি এফ এফ নটটা কি রাখিয়ে দিলাম, রুট যদি করে 4 এর উপর, অর্থাৎ 4 পাই স্কয়ার ইনটু কি এল। দেখো এখন আমরা দেখো এতটুকু অবশ্যই কি বুঝছো না। এখন দেখো অর্থাৎ 1 এর উপর রুট দিলে কত হয় 1 হয়। তাহলে কি এখানে আছে কি এফ নট পাইলাম, এখানে কি 1, আর যদি রুটটা কি 4 এর আছে না, আর যদি 4 এর উপর রুট দাও তোমরা কি 4 এর উপর রুট দাও, তো পাবা কি তোমরা 2 পাবা না, এই 2 আমাদের 2। এখন যেহেতু
রুটটা কি পাই পাই স্কয়ারের উপর আছে না, তুই পাই স্কয়ারের উপর রুট হয়, স্কয়ার রুট কাটা যাবে না, শুধু কি থাকবে আমাদের 2 বাই থাকবে না, তো কি তাহলে আমাদের 2 পাই থাকলো। এখন রুটটা কি এল সি এর উপর আছে না, শেষ কি হবে এল রুট রুট ওভার কি, অর্থাৎ রুট ওভার এল সি। অর্থাৎ আমাদের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কি, সূত্র কি আমাদের, অর্থাৎ এফ নট অথবা কি এফ আর, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি মানে কি 1/2 পাই কি রুট এল সি। তো আমাদের এই যে সূত্র প্রতিবেদনটা আছে না, তোমরা মনে করো মিড টার্মে 100% কি কমন পাবা, প্লাস ফাইনাল কি 100% কমন পাবা, কোথায়, সংক্ষিপ্ত প্রশ্নতে। সেজন্য তোমরা কি সুন্দরভাবে কি এই ডেরিভেশনের সাথে তোমরা সহজেই করতে পারবা। তো এখন দেখো আমাদের মূলত আমাদের প্রায় এই অর্থের যতগুলো থিওরি আছে, হ্যাঁ সবগুলো প্রায় এগুলো এর বাইরে আর কোনো থিওরি আমাদের নাই। তো আমরা নেক্সট ক্লাসে আমরা হচ্ছে যে থিওরিগুলো দিলাম, এই থিওরিগুলো আলোকে আমরা কি, অর্থাৎ আমরা কি ম্যাথ করব, হ্যাঁ ম্যাথ করলে আরো কি জিনিসটা কি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ জিনিসগুলো সোজা, অর্থাৎ আমাদের হচ্ছে পরবর্তী যে অধ্যায়গুলো আছে এটা আমাদের কি পেলাম, সিরিজ সার্কিট রেজোন্যান্স, এরপরে পাবো কি প্যারালাল সার্কিট, হ্যাঁ তারপর প্যারালাল সার্কিট রেজোন্যান্স, হ্যাঁ তারপর পলিবেস পাবো। হ্যাঁ এইভাবে আমাদের পুরো সার্কিটটা কি আমরা সহজে আমরা কি হবো, সহজ অর্থাৎ মজার সহকারে আমরা কি এগুলো শিখবো। আর এগুলো মূলত কঠিন কিছু না, মূলত তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো, অর্থাৎ আমাদের অনেকে বলে যে এসিটা অনেক কঠিন, না তোমাদের ডি সেকেন্ড থেকে এসিটা কি সোজা, যদি তোমরা কি অর্থাৎ কনসেপ্টগুলো ক্লিয়ার করে রাখতে পারো, ইনশাআল্লাহ পরবর্তীতে তোমার দেখবা যে তোমাদের ডি সেকেন্ড থেকে এসি কেমন তোমার সহজ মনে হচ্ছে। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।